আদি এখন আমি শ্রীমদ্ চৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তদশ পরিচ্ছেদ থেকে কিছু শ্লোক পাঠ করছি। तथा ही ब्रह्मवैवर्त पुराणे শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডে বলেছেন, অশ্বমেধম গবালয়ম্বং সন্ন্যাসং ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তিম কলৌ পঞ্চু বিবর্জয়েত। কলিকালে অশ্বমেধ যজ্ঞ, গমেধ যজ্ঞ, সন্ন্যাস, মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ ও দেবরের দ্বারা অর্থাৎ দেবরের দ্বারা পুত্রোৎপত্তি, এই পাঁচটি বর্জন করিবে। তোমরা জিয়াইতে নার বধ মাত্র সার, তোমরা জিয়াইতে নার বধ মাত্র সার, নরক হইতে তোমার নাহি কো নিস্তার। গরুর জাতিক রোম তত সহস্র বৎসর, গবধি রৌরব মধ্যে পচে নিরন্তর। তোমা সবার শাস্ত্রকর্তা সেও ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম ওই যে আজ্ঞা দিল। শুনি স্তব্ধ হইল কাজী, নাহি সুরে বাণী, বিচারিয়া কহে কাজী পরাব মানে। তুমি যে কহিলে পণ্ডিত, সেই সব সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। সহজে যবন শাস্ত্রে অদৃঢ় বিচার, হাসি তারে মহাপ্রভু পুছেন আরবার। আর এক প্রশ্ন করি শুনো তুমি মামা, যথার্থ কহিবে ছলে না বঞ্চিবে আমা। তোমার নগরে হয় সদা সংকীর্তন, বাদ্য গীত কোলাহল সঙ্গীত নর্তন। তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধী অধিকারে, এবে যে না করো মানা বুঝিতে না পারে। কাজী বলে সবে তোমার বলে গৌর হরে, সেই নামে আমি তোমা সম্বোধন করি। শুনো গৌর হরে, এই প্রশ্নের কারণ, নিবৃত হও যদি তবে করি নিবেদন। শুনো গৌর হরে, এই প্রশ্নের কারণ, নিবৃত হও যদি তবে করি নিবেদন। প্রভু বলে, এ লোক আমার অন্তরঙ্গ হয়, স্ফুট করে কহ তুমি নাহি কিছু ভয়। কাজী কহে, যবে আমি হিন্দুর গড় গিয়া কীর্তন করিল মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া। সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহ মুখ গর্জয়ে বিস্তর। শয়নে আমার উপর লাফ দিল ছড়ে, অট্ট হাসে করে দন্ত কর্মরে। মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, ফাড়ি মতো তোমার বুক মৃদঙ্গ বদলে। মোর কীর্তন মানা করিম তোর ক্ষয়, আঁকি মুদি ফাঁকি আমি পায়া বড় ভয়। ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইল তোর পরাজয়। সেদিন বহুত নাহি কইলে উৎপাত, তেই ক্ষমা করিয়া না কইলু প্রাণাঘাত। ওইছে যদি শুনো কর তবে না সহিম, সবংশে তোমারে মারি যবন নাসিমু। এত কহি সিংহ গেল আমার হইল ভয়, এই দেখো নখচিহ্ন আমার হৃদয়। এত বলে কাজী নিজ বুক দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল।
কাজী কহে ইহা আমি কারে না কহিল। সেই দিন আমার এক পেয়াদা আইল। আসি কয়ে গেলুম ওই কীর্তন নিষেধিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আচম্বিতে। পড়িল সকল ধারি মুখের হইল ব্রণ, সেই পেয়াদা যায় তার এই সেই পেয়াদা যায় তার এই বিবরণ। তাহা দেখি বলে আমি মহা ভয় পাইয়া কীর্তন না বজ্রীয় ঘরে রহত বসিয়া। তবে তো নগরে হইবে স্বচ্ছন্দে কীর্তন, শুনি সব ম্লেচ্ছ আসি কইল নিবেদন। নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার, হরি হরি বলে বিনা নাই শুনিয়ার। হরি হরি ধ্বনি বিনা নাই শুনিয়ার। আর ম্লেচ্ছ কয়ে হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলে, হাসে কান্দে নাচে গায়ে গড়ি যায় দুলি। হরি হরি করি হিন্দু করে কোলাহল, পাতসা শুনিলে তোমার করিবে ফল। তবে এই যবনের আমি তো পুচিল, হিন্দু হরি বলে তার স্বভাব জানিলাম। তুমি তো যবন হইয়া কেনে অনুক্ষণ, হিন্দুর দেবতার নাম লহ কি কারণ। ম্লেচ্ছ কয়ে হিন্দুরে আমি করি পরিহাস, কেহ কৃষ্ণদাস, কেহ রামদাস, কেহ হরিদাস, কেহ বলে হরি হরি। জানি কার ঘরে দন করিবে চুরি, সেই হইতে জিহ্বা মোর বলে হরি হরি। ইচ্ছা নাহি তবু বলে কি উপায় করি। আর ম্লেচ্ছ কয়ে শুনো আমি এই মতে হিন্দুকে পরিহাস কইল সেই দিন হইতে। জিহ্বা কৃষ্ণ নাম করে না মানে বর্জন, না জানি কি মন্ত্র ঔষধি করে হিন্দুগণ। এত শুনি তাসবারে গড়ে পাঠাইল, হেন কালে পাষণ্ডী হিন্দু 5-7 আইল। আসি কয়ে হিন্দুর ধর্ম ভাঙিল নিমাই, যে কীর্তন প্রবর্তাইল কবু শুনি নাই। মঙ্গলচণ্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে বাদ্য নিত্য গীত যোগ্য আচরণ। পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত, গয়া হইতে আসিয়া চালায় বিপরীত। উচ্চ করি গায়ে গীত দে করতালে, মৃদঙ্গ করতাল শব্দে কর্ণে লাগে তালে। না জানি কি খায়া মত্ত হইয়া নাচে গায়, হাসে কান্দে পাচে উঠে গোড়াগড়ি যায়। নগরিয়াকে পাগল কইল সদা সংকীর্তনে, রাত্রি নিদ্রা নাহি যায় করি জাগরণে। নিমাই নাম ছাড়িয়ে বলায় গৌর হরি, হিন্দু ধর্ম নষ্ট কইল পাষণ্ড সঞ্চারী। কৃষ্ণের কীর্তন করে নিয়েছে রাড় ভাড়, এই পাপে নবদ্বীপ হইবে উজাড়। হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানে, সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হয় হানে। গ্রামের ঠাকুর তুমি সবে তোমার জন, গ্রামের ঠাকুর তুমি সবে তোমার জন। নিমাই বলাইয়া তারে করহ বর্জন। তবে আমি পৃথিবীকে কহিল সবারে, সবে গড় যাও আমি নিষেধিব তারে। হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর মন। এত শুনে মহাপ্রভু হাসিয়া কহিতে লাগিলা, কেচু কাজিরে ছুইয়া তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র।
পাপ ক্ষয় গেল হইলা পরম পবিত্র। হরে কৃষ্ণ নারায়ণ লইলে তিন নাম, বড় ভাগ্যবান তুমি বড় পুণ্যবান। এত শুনে কাজীর দুই চক্ষে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই কহে প্রিয় ভানে, তোমার প্রসাদে মোর গুচিল কুমতে, প্রভু কৃপা করো যে তোমাতে রহ ভক্তি। প্রভু কহে এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ যেইছে না হয় নদিয়ায়। কাজী কহে মোর বংশে যত উপজীবে, তাহারে তালাক দিব কীর্তন না ভাদিবে। শুনে প্রভু হরি বলে উঠিলা আপনে, উঠিল বৈষ্ণব সব করি হরিধ্বনি। কীর্তন করিতে কবু করিলা গমন, সঙ্গে চলে আইসে কাজী উল্লাসে তমন। কাজীরে বিদায় দিল সচির নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভুবন। এই মতো কাজীরে প্রভু করিলা প্রসাদ, ইহা যে শুনে তার খণ্ডে অপরাধ। একদিন শ্রীবাসের মন্দিরে গোসাই নিত্যানন্দ সঙ্গে নৃত্য করে দুই ভাই। শ্রীবাস পুত্রের তাহা হইল পরলোক, তবু শ্রীবাসের চিত্তে না জন্মিল শোক। মৃত পুত্র মুখে কইল জ্ঞানের কথন, আপনে দুই ভাই লইয়া শ্রীবাস নন্দন। তবে তো করিল সব ভক্তে বরদান, উচ্ছিষ্ট দিয়া নারায়ণীর করিল সম্মান। শ্রীবাসের বস্ত্র সিয়ে দর্জি জবন, শ্রীবাসের বস্ত্র সিয়ে দর্জি ঝবন। প্রভু তারে নিজ রূপ করাইল ধর্ষণ। দেখিনু ভলি হইল পাগল, প্রেমে নৃত্য করে হইল বৈষ্ণব আগল। আবাসে শ্রীবাসে প্রভু বংশী মাগিল, শ্রীবাস কয়ে গোপীগণ বংশী হরি নিলম। শুনি প্রভু বলে বলো কহেন আবেশে, শ্রীবাস বর্ণের বৃন্দাবন লীলারসে। শ্রীবাস বর্ণেন বৃন্দাবন লীলারসে। প্রথমেতে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বাড়িল। তবে বলো প্রভু বলে বারবার, পুনঃ কহে শ্রীবাস করিয়া বিস্তার। বংশী বাদ্যে গোপীগণের বনে আকর্ষণ, তা সবার সঙ্গে যেইছে বন বিহরণ। তাই মধ্যে ছয় ঋতু লীলার বর্ণন, মধুপান রাসোৎসব জল কেলি কথন। বলে প্রভু শুনিতে উল্লাস, শ্রীবাস কহে তবে রাস রসের বিলাস। শ্রী অদ্বৈত গৃহে লীলা কীর্তন, শ্রী অদ্বৈত গৃহে কৃষ্ণ লীলা বিনয়। কহিতে শুনিতে হইছে প্রাতকাল হইল, প্রভু শ্রীবাসের তুষি আলিঙ্গন কইল। তবে আশ্চর্যের গড়ে কইল কৃষ্ণলীলা, রুক্মিণী স্বরূপ প্রভু আপনি হইলাম। প্রভু কবু দুর্গা কবু লক্ষ্মী কহেন চিৎশক্তি, কবু দুর্গা কবু লক্ষ্মী হয়েন চিৎশক্তি। খাটে বসে ভক্তগণে দিলা প্রেম ভক্তি। একদিন মহাপ্রভুর নিত্য অবসানে, এক ব্রাহ্মণী আসি ধরিল চরণের ধুলিল সেই লয়। বারবার দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার। সেইক্ষণে ধাইয়া প্রভু গঙ্গাতে পড়িলা।
नित्यानंद हरिदास दरी उठाइला विजय आचार्य गृह से रात्रि रहिला प्रातः काले भक्त सब लइया घरे गेला प्रभु से मुखे गुपी गुपी नाम श्रवण पड़ुआर कांड एक दिन गुपी भाभी गृहेते बसिया गुपी गुपी नाम लय विषन्न हइया पड़ुआ आइल एक प्रभु खे देखिते गुपी गुपी नाम शुनि लागिल कहिता कृष्ण नाम केने नालो कृष्ण नाम धन्य गुपी गुपी बलिले बाकी बा हबे पुण्य शुनि प्रभु क्रोधे कइल कृष्णे दुसागार ठेंगा लइया उठिला प्रभु पड़ुआ मारिबार भये पलाय पड़ुआ पाचे पाचे प्रभु दाय आस्ते बेस्ते भक्तगण प्रभु रे रहाय प्रभु रे शांत करे आनिल निज घरे पड़ुआ पलाइया गेल पड़ुआ सबारे पड़ुआ सहस्र जहाँ पढ़े एकटाई प्रभुर वृत्तान्त द्विज कहे ताहा जाय शुनि क्रोध हइल सब पड़ुआर गण सबे मिली तबे करे प्रभुर निंदन सब देश भ्रष्ट कइल एकला निमाई ब्राह्मण मारिते चाहे धर्म भर नाई ब्राह्मण मारिते चाहे धर्म भय नाई शुन पुनः जदि इच्छे करे मारिब ताहारे कोनो बा मानुष हय कि करिते पारे प्रभुर निंदाय सबार बुद्धि हइल नाश सुपटित विद्याकार ना हय प्रकाश तथापि दाम्भिक पड़ुआ नम्र नाई हय जहाँ तहाँ प्रभुर निंदा हासि से करय सर्वज्ञ गुसाई जानी ता सबार दुर्गति घरे बसे चिंते ता सभार अब्याहति যত অধ্যাপক আর তার শিষ্যগণ ধর্মী কর্মী তপনিষ্ঠ নিন্দুক ধৈর্যন এইসব মোর নিন্দা অপরাধ হইতে আমি না লুয়াইলে ভক্তি না পারি লইতে নিস্তারিতে আইলাও আমি হইল বিপরীত এসব দুর্জনের কইছে হইবে হিত আমাকে প্রণতি করে হয় পাপ কয় তবে সে ইহারে ভক্তি লুয়াইয়ে লয় মোরে নিন্দা করে যে না করে নমস্কার এসব জীবের অবশ্য করিব উদ্ধার মোরে নিন্দা করে যে না করে নমস্কার এসব জীবের অবশ্য করিব উদ্ধার সন্ন্যাস जय श्री राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे माफ कर में जय श्री राधे।